এখন আমি পালং শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পালং শাকগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কুচি করে কেটে নেব। বন্ধুরা, আমার পক্ষে যতটা সম্ভব আমি পালং শাকগুলো কুচি করে নিয়েছি। তোমরা যদি পারো আরও কুচি করতে পারো। এখানে আমি ছোটো সাইজের 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। কুচি করে রাখা পালং শাকের মধ্যে দিয়ে দিলাম বেসন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এখন ভালোভাবে মেখে নেব। পালং শাকের মধ্যে কিন্তু অনেক বেশি বেসন দেওয়া যাবে না। আমি এভাবে করে মেখে নিয়েছি। এবার এমন করে শেপ করে নেব, চ্যাপ্টা বা গোল। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপটা তৈরি করে নিতে পারো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, চুলার আঁচ স্লো করে দিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব পালং শাকগুলো। বন্ধুরা, এই পালং শাকের বড়া বা পাকোড়া খুব সহজেই তৈরি হয়ে যায়। তোমরা জলখাবারে, চায়ের সঙ্গে, বাচ্চাদের টিফিনে বা যে কোনো সময় তৈরি করে নিতে পারো। আর এই পুরপুরে মুড়মুড়ে মুচমুচে ক্রিসপি বড়া তৈরি করতে বিশেষ কোনো মশলারও কোনো দরকার হয় না। বন্ধুরা, পালং শাকের পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি তুলে নেব। দারুণ ক্রিসপি হয়েছে। বন্ধুরা, পালং শাকের এই বড়া বা পাকোড়া কতটা ক্রিসপি হয়েছে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। বেশি ক্রিসপি তৈরি করার জন্য তোমরা বেসনের সঙ্গে সামান্য আটাও মিলিয়ে দিতে পারো। পালং শাকের এই রেসিপিটা কিন্তু দারুণ মজার হয়, বাচ্চারাও খুব পছন্দ করে খেতে। 5 মিনিটে তৈরি হয়ে গেল পালক পাকোড়া বা পালং শাকের বড়া।